নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমি আজ বানাবো নিরামিষ ডিমের কারি রেসিপি। মোবাইল খুললেই এখন নিরামিষ কত কিছু ননভেজ আইটেম দেখতে পাচ্ছি, তাই আমিও ভাবলাম আমিও একবার ট্রাই করি। যেহেতু আমি এই রেসিপিটা প্রথমবার ট্রাই করছি, তাই আমি এখানে অল্প পরিমাণ ছানাই ব্যবহার করেছি, আর দিয়েছি তার সঙ্গে অল্প একটু সেদ্ধ করা আলু, আর দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর স্বাদমতো লবণ, আর অল্প একটু চিনি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এটা মাখিয়ে নেব। এটা ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মাখাতে হবে যতক্ষণ না ছানাটা দানা দানা ভাব চলে যাচ্ছে এবং খুব নরম একটা ডো তৈরি হচ্ছে। আমার সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ওই ছানাটা থেকে আমি অল্প একটু ছানা আলাদা করে রাখছি। যেহেতু আমি ডিম বানাবো, তাই ডিমের কুসুম তৈরি করবার জন্য আমি ছানাটার সাথে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ছোট ছোট টুকরো করে ছানাটা এভাবে কেটে নিয়েছি। এরপর আমি হাতে অল্প একটু ময়দার গুঁড়ো নিয়ে গোল গোল করে প্রথমে বাটির মতো করে নেব। এরপর যেহেতু আমি ডিম বানাচ্ছি, তাই তার ভেতরে ডিমের কুসুমটা দিয়ে নেব। তারপর ওভেল শেপ করে নিচ্ছি, প্রয়োজন হলে আরেকটু ময়দার গুঁড়ো হাতে দিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে। এবারে আমি ওই একইভাবে সমস্ত ডিমগুলো তৈরি করে নেব। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা বানাচ্ছি। আমি ওই সেম প্রসেসে সমস্ত ডিমগুলি তৈরি করে নিই। ততক্ষণ আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আমার সমস্ত ডিমগুলি তৈরি করা হয়ে গেছে। এবার আমি ডিমগুলি ভেজে নেব। তার জন্য কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের ওপর আমি সমস্ত ডিমগুলি দিয়ে অল্প করে ভেজে নেব। এক পাশ ভালো মতন ভাজা হয়ে গেলে আমি আরেকটা দিক উল্টিয়ে আরও ভালো করে ভেজে নেব। সমস্ত ডিমগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এবারে আমি ওই একই কড়াইয়ে ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা, অল্প একটু গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দেব 1/2 চামচ মতো আদা বাটা, আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো একসঙ্গে জল দিয়ে গুলে কড়াতে ঢেলে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও অল্প একটু চিনি। মশলা যাতে ভালোভাবে কষানো হয়ে যায়, সেজন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আগের থেকে যে ডিমগুলি ভেজে রেখেছিলাম সেগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে একটুক্ষণ হতে দেব। আমার নিরামিষ ডিমের কারি রেসিপি অলমোস্ট রেডি। এবার আমি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি।
এটা দেখতে কিন্তু একেবারেই ডিমের মতনই হয়েছিল আর খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, অনেকটা ছানার ডালনা টাইপের। আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখবার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।